হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স নোট 11i এই ফোনটি নিয়ে। ইতিমধ্যেই এই ফোনটি লঞ্চ করা হয়েছে, আর এই ফোনটিতে দেওয়া হয়েছে বাজেট সেগমেন্টের খুবই দুর্দান্ত একটি পাওয়ারফুল প্রসেসর। আরও দেওয়া হয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্টজের একটি ডিসপ্লে এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে নিয়ে আসা হয়েছে, ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত রাখা হয়েছে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। সামনে দেওয়া হয়েছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে আরও ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের বডি। আর ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। ফোনটি মার্কেটে লঞ্চ করা হয়েছে 4টি কালার ভেরিয়েন্টে। দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে দেওয়া হয়েছে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছে মতো ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারবেন। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ইনফিনিক্স ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে 6.95 ইঞ্চি মাপের একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল, যেটা হলো 60 হার্টজের একটি ডিসপ্লে। আর এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই হতে যাচ্ছে। এই ফোনটি পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 750 নিটস। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটেও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টেড। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, এখানে দেওয়া হতে যাচ্ছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সামনে ফোনটিতে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এখানে দেওয়া হয়েছে সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করা সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হয়েছে ওআইএস, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টপ প্লেস ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি যদি আরও একটু ইমপ্রুভ করতো, তাহলে ফোনটি দেখতে আরও বেশি স্টাইলিশ লাগতো। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর, যেটা হলো মিডিয়াটেকের একটি দুর্দান্ত গেমিং প্রসেসর। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পল 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 11। আর এখানে দেওয়া হয়েছে LPDDR4 এক্সটার্ম, থাকছে 3.1 স্টোরেজ। ফোনটি মার্কেটে লঞ্চ করা হয়েছে 3টি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট হলো 464 জিবি আর টপ ভেরিয়েন্ট হবে 6128 জিবি। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আসা যাক এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে বেস ভেরিয়েন্টের প্রাইস হিসাবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 11,990 রুপির আশেপাশে। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে ভালোই হতে যাচ্ছে বলে মনে হয়েছে। আর এই ফোনটি আর কিছুদিনের মধ্যেই অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে আমরা দেখতে পাবো। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।